উত্তাল গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র পুরো এলাকা। নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালের যোগদানের প্রতিবাদে 17 মে সকাল থেকে পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নেন একদল শিক্ষার্থী। অন্যদিকে উপাচার্যকে স্বাগত জানিয়ে ক্যাম্পাসের মূল ফটকের বাইরে জড়ো হন আরও কিছু শিক্ষার্থী। বেলা 11টার দিকে ভিসি ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে মূল ফটক বন্ধ করে বাধা দেয় আন্দোলনরতরা। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। নিক্ষেপ করা হয় ইটপাটকেল, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। আজকে 18 জন আহত হয়েছে, তার মধ্যে 12 জনের অবস্থা আশঙ্কাজনক। তারপরে বেশি খারাপ হলো আপনার 3 জন, ম্যাক্সিমাম হেড ইনজুরি, লেগ ইনজুরি, তারপরে অ্যাবডোমিনাল ইনজুরি। সকালবেলা এক পক্ষ স্বাগত জানিয়েছে, আরেক পক্ষ প্রতিরোধ করেছে। দুই পক্ষের ধাক্কা দেখতে গেট ভেঙে গেছে, বৃষ্টির মতো ইট পড়েছে ভিতর থেকে, সংঘর্ষ হয়েছে। তখন পুলিশ গিয়ে ইন্টারফেয়ার করেছে। যখন সংঘর্ষ চলছিল, এদের দুই পক্ষকে নিবৃত্ত করতে 7 জন পুলিশ আহত হয়েছে। এ ব্যাপারে একটা মামলা হবে এবং আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে ছাত্রদল ও বহিরাগতরা। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে আমরা গেটে অবস্থান করছি আমাদের সাধারণ শিক্ষার্থীরা, কিন্তু বহিরাগত কিছু টোকাই এবং ক্যাম্পাসের ছাত্রদলের ছেলেপেলে এবং প্রশাসন সহ তারা অতর্কিতভাবে আমাদেরকে হামলা চালায় নতুন ভিসিকে ঢোকানোর জন্য। ছাত্রদল এবং স্থানীয় যে টোকাই যারা আছে ওদেরকে এনে আসলে অতর্কিত হামলা করে, কিন্তু আমাদের তো আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের কোনো প্রস্তুতি ছিল না। এই জন্যই এই পরিপ্রেক্ষিতেই আমাদের যে সাধারণ শিক্ষার্থী ছিল তারা অনেক আহত হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা প্রথম থেকে আমরা ডেকে এসেছি যে এটা ডুয়েটের স্বার্থ, এখানে কোনো রাজনৈতিক স্বার্থ নাই। হামলার অভিযোগ নাকচ করেছে ছাত্রদল। তারা বলছে, সাধারণ শিক্ষার্থীর বেশ ধরে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পায়তারা করছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। তো আমাদের ভিসি স্যার আজকে জয়েন করার কথা ছিল, তো উনি সকালে আসেন। আমরা প্রথমে গেটের ভেতরে ছিলাম। আরেকটা কথা বলে রাখা ভালো, তারা গতকাল ক্যাম্পাসটাকে লক করে রাখে, তালাবদ্ধ করে রাখে। দীর্ঘ তারা 2 থেকে 3 দিন ধরে এই ধরনের ভায়োলেন্স করে আসতেছে, মব ভায়োলেন্স। এই মব ভায়োলেন্স আমরা প্রতিহত করতে চাইতেছিলাম একটা সুষ্ঠু সমাধানের মাধ্যমে। এখানে ছাত্র শিবির এবং জাতীয় ছাত্র শক্তিদের বি টিমের নেতৃবৃন্দদের মাধ্যমে আজকের এই হামলা তারা চালাইছে। ডুয়েট ছাত্রদল কখনোই এই সহিংসতাকে সাপোর্ট করে না। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালকে সম্প্রতি ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর থেকেই নতুন ভিসিকে প্রত্যাখ্যান করে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছিল শিক্ষার্থীদের একটি পক্ষ।